ফের এজরা স্ট্রিটে অগ্নিকাণ্ড। প্রথমে একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকানে আগুন লাগে এবং সেখান থেকে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। শুধু আশেপাশের দোকানই নয়, পাশে থাকা একটি বহুতলেও ছড়িয়ে পড়ে সেই আগুন। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকলের 25টি ইঞ্জিন। আজ এজরা স্ট্রিটে যান বিজেপি নেতারা, যান তাপস রায়, তমগ্ন ঘোষরা। গণপরিবহন বাতিলের ক্ষেত্রে বয়স আর বিবেচ্য নয়, নির্দেশ হাইকোর্টের। 15 বছরের মেয়াদ ফুরলেও বাতিল হবে না বাস। বছরে দুবার ফিটনেস ও পলিউশন পরীক্ষায় পাশ করলেই পথে বাস, নির্দেশ হাইকোর্টের। এই নির্দেশের ফলে কলকাতা ও শহরতলিতে বাসের সংখ্যা কমার আশঙ্কা রইল না। একটি গাড়ি যদি কেউ ভালোভাবে মেনটেন করে তাহলে 15 বছর পরে কেন গাড়ি থেকে সে স্ক্র্যাপ করবে। এবং আমরা একটা মতামত দিয়েছি যে এটা বাস্তবসম্মত নয়। 15 বছর উপরে গাড়ির বয়স হলেই সেটা স্ক্র্যাপ করা ঠিক নয়। এর বয়স, এর স্বাস্থ্য পরীক্ষা, বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করেই এর স্ক্র্যাপ করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা নিয়মিতভাবে ফিটনেস, বছরে দুবার ফিটনেস এবং পলিউশন চেক নিয়মিতভাবে আমরা এই বাসগুলোর উপরে রাখবো, গাড়িগুলোর উপরে রাখবো। এই মতামতটা দেওয়ার পর কোর্ট এটার ফেভারে বলেছে এবং রাজ্য সরকারকে বলেছে যে গাড়িগুলি ফিটনেস এবং পলিউশন যেন নিয়মিত ঠিকঠাক চেক করা হয়। বিহার জয়ের পরই নরেন্দ্র মোদীর টার্গেট পশ্চিমবঙ্গ। দিল্লিতে বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে বললেন, বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাজকে উপড়ে ফেলবে। পাল্টা এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি তৃণমূলও। পাশাপাশি কংগ্রেসের ভরাডুবি নিয়েও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী, যার পাল্টা ফের ঘুরিয়ে ভোট চুরির অভিযোগ করেছেন রাহুল গান্ধী। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহারে বিশাল জয়, এবার বিজেপির নজর পশ্চিমবঙ্গে। বিহার জয়ের পর স্পষ্ট করে দিলেন খোদ নরেন্দ্র মোদী, যে জঙ্গল রাজের প্রসঙ্গ তুলে লালু প্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গল রাজের প্রসঙ্গ টানলেন তিনি। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। सरासरि चैलेंज छुड़े दिलेन तृणमूलेर दिके। इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। এ নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার নিয়ে অতি উচ্ছ্বাসে বাংলা জয় করবেন বলে যে ধরনের মন্তব্য করছেন, জেনে রেখে দিন সে গুড়ে বালি। বিজেপি বাংলা জয় করবে, এই কথাটা কি জানেন? কথাটা হচ্ছে, কুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, আর গামছার ইচ্ছা হয় ধোপার বাড়ি যাওয়ার। বিহার আপনারা যেভাবে পেয়েছেন, যে রসায়নে পেয়েছেন, বাংলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বিহারে বিপুল জয়ের পর দিল্লিতে দলের সদর দপ্তর থেকে ভাষণে কংগ্রেসকে বারবার কটাক্ষ, আক্রমণে বিদ্ধ করলেন নরেন্দ্র মোদী। आज ही के दिन सिर्फ एक चुनाव में हमारे जितने विधायक चुने गए हैं, कांग्रेस पिछले 6 चुनावों में 6 चुनाव में उतने विधायक जीत नहीं पाई। कांग्रेस की राजनीति का आधार अब सिर्फ और सिर्फ नेगेटिव पॉलिटिक्स हो गया है। आज कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस यानी एमएमसी बन गई है। ये कांग्रेस मुस्लिम लीगी माओवादी कांग्रेस है। কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী শোনা গেছে নরেন্দ্র মোদীর গলায়। कांग्रेस का पूरा एजेंडा अब इसी पर चलता है और इसलिए
अब कांग्रेस के भीतर भी एक अलग धड़ा पैदा हो रहा है जो इस नेगेटिव पॉलिटिक्स से असहज है। ये जो कांग्रेस के नामदार हैं, ये जिस रास्ते पर कांग्रेस को लेकर चल रहे हैं, इसके प्रति घोर निराशा, घोर नाराजगी अंदर ही अंदर पनप रही है। অন্যদিকে বিহারে ভরাডুবির পর ফের ভোট চুরির দিকে ইঙ্গিত করে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই ফল চমকে দেওয়ার মতো, শুরু থেকেই নিরপেক্ষ নয় এমন একটা ভোটে আমরা জিততে পারলাম না। এই লড়াই সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এই ফলের পর্যালোচনা করবে এবং গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টায় আরও জোর দেবে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিহারের এই নির্বাচনের ফল নিঃসন্দেহে বিরাট মাপের ভোট চুরির প্রতিফলন, যার মাস্টারমাইন্ড প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নির্বাচন কমিশন। সংবিধান এবং গণতন্ত্র রক্ষার জন্য কংগ্রেস আরও বেশি শক্তি নিয়ে ঝাঁপাবে। উত্তরপ্রদেশ থেকে বিহার, তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যে কংগ্রেস এখন পুরোপুরি শরিক নির্ভর। পশ্চিমবঙ্গে তারা অস্তিত্বের সংকটে ভুগছে। এই প্রসঙ্গও টেনেছেন নরেন্দ্র মোদী। कांग्रेस एक ऐसी परजीवी है जो अपने सहयोगियों के वोट बैंक को निगलकर अपनी वापसी करना चाहती है। इसलिए कांग्रेस से सावधान रहने की जरूरत उसके सहयोगियों को भी है। কংগ্রেস বিজেপি আরএসএস এর সঙ্গে কখনো আপোষ করেনি, স্বাধীনতার আগেও করেনি, স্বাধীনতার পরেও করেনি। ফলে একমাত্র রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা, আপোষহীন লড়াইটা দিচ্ছে, সেই লড়াইয়ে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে। তাই কংগ্রেসকে ডিসোসিয়েট করার চেষ্টা করছে অন্য শরিকদের থেকে। এটা খুব স্বাভাবিক। ভয় পেয়েছে নরেন্দ্র মোদী। উনি জানেন আসল ফলটা কি হয়েছে, উনি বোঝেন যে কিভাবে জিতেছে। আগামী বছর পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলে বিধানসভা নির্বাচন। কি হবে এই রাজ্যগুলিতে? ফের মোদির জয়, নাকি ঘুরে দাঁড়াতে পারবে ইন্ডিয়া জোট? এবিপি আনন্দ। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে, স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি কম। আগামীকাল থেকেই তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গল বুধবার পর্যন্ত চলবে তাপমাত্রা বৃদ্ধি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2-3 দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছবে। সেই সঙ্গে রাজ্য জুড়ে বাড়বে কুয়াশার দাপট।